এমন কতগুলো মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে যেই মানুষগুলোকে দেখা যাবে নামাজ পড়েছে, রোজা রেখেছে, তাহাজ্জুদ গুজার ছিল, আল্লাহর জন্য সে ফিদা ছিল, এরকম বান্দা। কিন্তু সেই মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, দাঁড়ায় বলবে না কুনা মিনাল মুমিনিন, আল্লাহ একবার ফেরত পাঠাও, কিছু ইমানে ঘাটতি রেখে আসছিলাম, এবার একদম পাক্কা পাক্কা ইমানদার হয়ে আসবো। কেন রে বান্দা? আল্লাহ রাব্বুল আমিন বান্দার আমল নামার সামনে দাঁড় করায় দিবেন। ওই বান্দা নামাজের ইসলাম মানছে, ওই বান্দা রোজার ইসলাম মানছে, ওই বান্দা হজের ইসলাম মানছে, মাহফিলের ইসলাম মানছে। কিন্তু ওই বান্দার কাছে যখন বলা হয়েছিল আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তো দুনিয়ার সামাজিক বিচারের জন্য দণ্ডবিধি আল্লাহ দিয়েছিলেন, কোরআনের মধ্যে কেউ যদি চুরি করে তার কি শাস্তি হবে আমার আল্লাহ দিয়েছেন কিনা? আরে কথা বলেন, আছে কিনা? কেউ যদি ধর্ষণ করে ধর্ষণের শাস্তি কোরআনে আছে কিনা? ওই ধর্ষক যদি বিবাহিত হয় তার শাস্তি আছে কিনা? দুনিয়ার বুকে কেউ যদি জনগণের সম্পদ নিয়ে ছিনিমিনি খেলে তার বিচার আছে কিনা? সবগুলা রব্বুল আমিনের দণ্ডবিধিতে আছিল। ওই মানুষকে যখন বলা হয়েছে আমার আল্লাহর দণ্ডবিধিও তো কোরআনে আছে, ওই লোকটা বড় ঠান্ডা মাথায় বুদ্ধি খাটায় বলছিল সবই ঠিক আছে, 1400 বছর আগে ধর্ষণ করলে পাথর মারা রজম করার বিধান ছিল। এখন এই মডার্ন দুনিয়ায়, আধুনিক দুনিয়ায় আমরা যদি পাথর মেরে ধর্ষকের বিচার করি এইটা যায় না, এইটা আমাদের স্ট্যাটাসের সাথে আমাদের পরিবেশের সাথে যায় না। দুনিয়ার মানুষ আমাদেরকে বর্বর বলতে পারে। এই জন্য নামাজ মানে, রোজা মানে, সব মানে আল্লাহর এই বিধানকে সে অস্বীকারও ঠিক মতো করে না, তবে অন্তরের মধ্যে গ্রহণ করতে পারে না, নিজের একটু বুদ্ধি খাটাইছে। আমার আল্লাহ বলছেন ওই বান্দার ঈমান হয় নাই, ঈমান হয় নাই। ওই দিন ওই বান্দার মুখ দিয়ে আল্লাহ বলাবেন ওয়া নাকুনা মিনাল মুমিনিন, দুনিয়ায় ফেরত যেতে চাই, এবার আমি পরিপূর্ণ ঈমানদার হয়ে আসতে চাই। অতএব বুঝে বুঝে চলতে হবে, নয়তো ওই দিন যে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগতে পারে। ভালো করে বুঝেন, সহজ একটা উদাহরণ দিব, ভালো করে বুঝেন, খেয়াল করেন, আমার দিকে তাকান। জুম্মার নামাজ কয় রাকাত বলেন? সবাই কথা বলেন, ওই পিছনে যারা আছেন শুনতে পান? জুম্মার নামাজ কয় রাকাত? কোন সময় ফরজ হয়েছিল? আল্লাহ নবী মসজিদে কুবায় এসে অবস্থান করছেন। মক্কায় মদিনায় গেলে দেখতে পাবেন মসজিদে কুবা ওয়াল মসজিদ উসসিসা আলাত তাকওয়া, ওই মসজিদ থেকে মসজিদে নববীর দিকে আসতে কোণার মধ্যে একটা মসজিদ আছে, মসজিদুল জুমা। আল্লাহ নবী ওই দিক দিয়ে উট নিয়ে আসতেছেন, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল শুক্রবার দিনে, জুমার দিনে, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর নবী উটের থেকে নেমে গেলেন। মদিনার মসজিদেও প্রথম জুমা পড়েন নাই, কুবাতেও প্রথম জুমা পড়েন নাই, জুমা মসজিদে দাঁড়ায় আল্লাহর নবী জুমার নামাজ পড়েছেন 2 রাকাত। এখন জিজ্ঞাসা করব, টপাটপ উত্তর দিবেন আপনারা। আল্লাহর নবীর সাথে যেই সাহাবীরা জুমার নামাজ পড়েছিলেন তাদের আমল, তাদের বড়ত্ব, তাদের দাম আমাদের থেকে কম না বেশি? তুলনা হবে না হবে না? তুলনাহীন তারা। আল্লাহ তাদের ব্যাপারে বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ওই মানুষগুলার থেকে ভালো মানুষ আর পৃথিবীতে কখনো আসবে না, ঠিক কি না? ওই সাহাবীদের থেকে আমাদের গুনাহ বেশি তো, ঠিক তো? যেহেতু আমাদের গুনাহ বেশি, আমাদের অপরাধ বেশি, আমরা আল্লাহর নিকটতম বান্দা হতে চাই। ওই সাহাবীরা 2 রাকাত জুমার নামাজ পড়ছেন, প্রতি রাকাতে একটা করে রুকু করছেন, 2টা করে সিজদা দিয়েছেন। আমাদের সব খতিব সাহেবরা এখানে আছেন, যেহেতু আমাদের সব মুসল্লিরা স্বীকার করছে আমাদের গুনাহ বেশি। আগামীকাল এই নেক্সট জুমা থেকে আল্লাহ চাহে তো আমরা 4 রাকাত জুমার নামাজ, প্রতি রাকাতে 2টা রুকু, প্রতি রাকাতে 4টা করে সিজদা দিব। কারা কারা রাজি আছেন হাত উঠান। রাজি নাই? কেন? গুনাহ বেশি না আপনাদের? অপরাধ বেশি না আমাদের? কেন তাহলে করবেন না? আরে নামাজ তো ভালো কাজ, 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ব, প্রতি রাকাতের মধ্যে 4টা সিজদা দিব, সিজদার মধ্যে আল্লাহর কাছে হাউমাউ করে কান্নাকাটি করব, আল্লাহ মাফ করে দাও। সাহাবীদের গুনাহ ছিল না, ওনারা 2 রাকাত পড়ছে, আমরা একটু বাড়ায় পড়তে চাই। আপনারা রাজি নাই? রাজি নাই?
বলবেন হুজুর আপনার এই সকল ফাউল যুক্তি রাখেন, ঠিক কিনা? আমার নবী তার সাহাবীদের জন্য যেভাবে যে প্রক্রিয়া ইবাদত সিলেক্ট করে দিয়ে গেছেন, দুনিয়ার কোনো ব্যক্তির এক চুল তার মধ্যে কম বেশি করার ক্ষমতা নাই, ঠিক কিনা? তাহলে যেই মুসলমান জুমার নামাজ নিজের গুনাহ বেশি হওয়ার পরেও, নিজের অপরাধ স্বীকার করার পরেও 4 রাকাত পড়বে না, 2টার বদলে 4টা সিজদা দিবে না, ওই মুসলমানের কাছে যখন আল্লাহর বিধানের কথা বলা হয়, তখন ওই মুসলমান কেন অন্য বিধানে নিজের বিবেক খাটায়, নিজের বুদ্ধি খাটায়? ওই মুসলমানের কাছে আল্লাহর দণ্ডবিধির কথা বললে, সুদের কথা বললে, ইসলামের অন্যান্য নীতিমালার কথা বললে, পর্দার কথা বললে, উনি তখন বলে 1400 বছর আগে চলতো, এখন মনে হয় আমাদের জন্য চলে না। এই কথা যদি বলেন, আপনার ঈমান আনা এখনো পূর্ণ হয় না, ঠিক না? প্রমাণ কি? খালি ঠিক বললেই তো হবে না, দলিল দিতে হবে কিনা? দলিল এবারে আপনারাই দিবেন, আমি দিব না। দেখেন দলিল আপনারা জানেন কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, জানেন নাকি এইটা? কি বলছেন এখানে? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনছি। এরপরে আল্লাহর পরে সবচেয়ে দামি কে? রাসূল, ঠিক কি না? কিন্তু আল্লাহর রাসূল বলেন নাই। আল্লাহ কি বলছেন এরপরে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আল্লাহ আগে ফেরেশতাদের সিকুয়েল আনছেন, এটা এমনি এমনি আছে নাই। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিনের বার্তা আদান প্রদান হবে। আল্লাহ বলছেন ওয়া কুতুবিহি, কিতাবের যা আছে, যত কিতাব আল্লাহর পক্ষ থেকে আছে, ওইটা তোমার মাথায় ধরুক চাই না ধরুক, ওই বিধান তোমার সমাজে কায়েম থাক বা না থাক, ওইটা তোমার বুদ্ধিতে কুলাক বা না কুলাক, ওইটা 1400 বছর পরে হোক আর 14 কোটি বছর পরে হোক, আমি বিশ্বাস করছি ওর ভিতরে যা আছে আমি সবগুলার প্রতি ঈমান এনেছি। এর নাম ঈমান। এইটা যদি আপনি স্বীকার করার পরে এর কোনো বিধান নিয়ে আপনি কথাবার্তা বলেন, আল্লাহ বলছেন কিয়ামতের দিন দাঁড়ায়া আল্লাহর সামনে কিন্তু বলতে হবে ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ঈমান পূর্ণ করে আসতে পারি নাই, আল্লাহ দুনিয়ায় একবার পাঠাও, এবার ঈমান পূর্ণ করে আসব। বলেন তো দুনিয়ায় ফেরত আসার কি কোনো সুযোগ থাকবে? তাহলে ঈমান মজবুত করে আসা লাগবে কিনা? দুনিয়ার থেকে মজবুত করে যেতে হবে কিনা? যারা এত কিছু বুঝার পরেও, দুনিয়ায় এত হাজারবার বলার পরেও, যারা আল্লাহ রাব্বুল আমিনের এই বিধান নিয়ে ক্রিটিসাইজ করবে, যারা এইটা নিয়ে 2 নম্বরই করবে, উল্টা পাল্টা কথা বলবে, সারা পৃথিবীর সব আলেম একদিকে কথা বলে, কতগুলা বাজারি আলেম ওই আলেমদের বিপক্ষে কথা বলে, আমার আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে খেলা টের পাবে। আল্লাহ বলছেন তারা কি বলবে? রব্বানা বাসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও আমাদের আল্লাহ, আজকের দিনে আমাদের সামনে সব পরিষ্কার হয়ে গেছে। রব্বানা বাসারনা ওয়া সামি'না, সব দেখে ফেলছে, আজকে সব শুনে ফেলছি, সব পরিষ্কার হয়ে গেছে। ফারজি'না, আল্লাহরে একবার আমাদেরকে ফেরত পাঠাও, একবার দুনিয়ায় পাঠাও। কেন দুনিয়ায় আবার যেতে চাস? ওই দুনিয়াতেই তো ছিলি। আল্লাহর কাছে বলবেন না আমাল সলিহা, আল্লাহ এবার পাঠায়া দেখো আমরা হেব্বি হেব্বি ভালো কাজ করব। কি করব? না আমাল সলিহান। আলেমদের কাছে বসলে বুঝবেন এইটা। আল্লাহ রাব্বুল আমিন এই জায়গায় ভাষার যে তর্জ, এই তর্জটা হচ্ছে আমাদের সাথে মিল যায়। হেব্বি হেব্বি কি না আমাল সলিহান। খালি তাই নয়, আল্লাহ ইন্না মুকিনুন, পাক্কা ইমানদার হব। কিরকম ইমানদার? আল্লাহ বলবেন আল আন, আজকে বাবাজি। অতএব প্রিয় ভাইয়েরা, প্রথম আয়াতে কারিমা থেকে আমরা 2টা বিষয় জানতে পারলাম। কিয়ামতের দিনে আফসোস হবে যারা আল্লাহর আয়াতকে বুঝে না বুঝে নিজের বুদ্ধি বিবেক খাটায়া বলে বসবে আল্লাহর আয়াত আগে চলতো এখন চলে না। এরকম কথা যদি কেউ বলে
ওই দিন তার থেকে বড় বিপদে আর কেউ পড়বে না, আর দুনিয়ায় ফেরত যেতে যাবে। অতএব আপনাদের কাছে এইটাই হচ্ছে দাবি, ঈমান মজবুত করে এই কথায় আপনাকে স্বীকৃতি দিতে হবে, আমার আল্লাহর যা বিধান সেটা আমার মাথায় ধরুক না ধরুক, বুঝে আসুক না আসুক, সমাজে থাক না থাক, সেটা আজকে হোক 1000 বছর পরে হোক, আমার আল্লাহর বিধানের মাধ্যমেই, আমার আল্লাহর দেওয়া পদ্ধতির মাধ্যমেই পৃথিবীর সবচেয়ে সুন্দর পরিবেশ এবং পরিবর্তন সম্ভব। অন্য কোনো বিধানে এই পরিবর্তন এবং সৌন্দর্য আনয়ন করা পরিপূর্ণভাবে কিয়ামত পর্যন্ত সম্ভব হবে। বাস।